জগতে কেউ কাউকে সুখ দিতে পারে না মা, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাকে কতটা সুখ দিলে বাবা সে ঠিক থাকবে, আর তাকে কতটা দুঃখ দিলে যে সে ঠিক থাকবে, তার বিচার কোনো মানুষ মেপে দিতে পারবে না বাবা। ভগবান সময় মতো তার ঘরে ঠিক পৌঁছে দেবে। কাকে কতটা দিলে যে ঠিক থাকবে। তাহলে মা জীবনে কোনোদিন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। সব সময় নিজেদের দিকে খেয়াল রেখে দিও যে আমরা কর্মটা কি করেছিলাম, যার জন্য আজকে আমাদের এই দুর্দশা হলো, যার জন্য আমাদের এত কষ্ট, যার জন্য আমার এত জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে কাউকে দোষ দিও না। প্রহ্লাদ শিক্ষা দিল সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার হরি বন্ধু। আজকের এই জগৎ সংসারে কেউ কোনোদিন বলো না মা, যেটা ভগবানের মা শিক্ষা দিয়ে গেল, মনিজান শিক্ষা দিয়ে গেল বাবা, 10-10টা সন্তান হারালো কেন? এই জায়গাটাই আমাদের জানতে হবে বাবা, খুব প্রয়োজন। যেমন মহাভারতে গান্ধারী 101টা ছেলে মেয়ে হারালো কেন? 108 জন্ম আগে একটা মাকড়সার ডিমকে টিপে মেরেছিল। কি গো মায়েরা, অনেক মায়েরা আছে না, লাইন দিয়ে পিঁপড়ে যাচ্ছে আর বাম পায়ের বৃদ্ধ আঙুলটা দিয়ে একেবারে সরাসরি টেনে দিল, দেয় না অনেকে? তাহলে বিচার করে রেখেছো, গান্ধারীর মতো একজন নারী 108 জন্ম একটা মাকড়সার ডিমকে টিপে টিপে মেরেছিল, তার জন্য কুরুক্ষেত্রের মাঠে 101টা সন্তান সন্ততি প্রাণ হারালো। না জানি ভগবান আমাদের জন্য কি বিচার করে রেখেছে। হরি বল। ঠিক ওই রকম ভগবানের মা চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী একটা অপরাধ করে রেখেছিল, যে অপরাধের জন্য বাবা যতবার জন্ম নিয়েছে ততবার সন্তান হারাতে হয়েছে। অনেক মায়েরা আছে দেখবেন এই সমাজেও পাওয়া যায়, যতবার গর্ভে সন্তান ধারণ করে ততবার মারা যায়। সন্তান গর্ভে ধারণ করতে পারে না কেন? কর্মফল। যত ডাক্তার বৈদ্য কবিরাজ করো না কেন, হবে না কেন? শাস্ত্র বিধান দিয়ে গেল চৈতন্য মহাপ্রভুর মা 10-10টা ছেলে মেয়ে হারিয়েছে, কেউ কোলে নেই। শেষের দিনে কেউ যে মা বলে ডাকবে, মা বলে ডাকার মতো ছিল না। তাহলে ভগবানের মা বাবা কি পাপ করেছিল, এটা জানতে গেলে আমাদের যেতে হবে বাবা একটু ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে বাবা যেদিন রামচন্দ্র বনবাসী যাবে। আর একটা কথা বলি মা, এই মা যদি হতে হয়, এখানে অনেকে আছে জগতে সৎ মা আছে না বাবা, সৎ মা অনেক বাড়িতে আছে সৎ মা। আচ্ছা আগে বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। তাহলে তো বলতে পারতাম আমরা ভালো মা, আমরা সৎ মা বলছি। মানে সমাজে বলে বাবা সৎ মা মানে খারাপ মা, চলতি কথা হচ্ছে না। সৎ মা মানে খারাপ মা, ওটা নিজের মার মতো হবে না, ওটা সৎ মা। কিন্তু মা সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো লিখতে পারতো গ্রন্থ এটা খারাপ মা বা অসৎ মা। লিখলো কি সৎ মা, যার হৃদয় হয় সৎ। সৎ মা সবাই হতে পারবে না বাবা, অত সোজা নয়। সৎ মার চরিত্র কেমন হবে জানো? সন্তান জন্ম দিলে মা নয়। আমরা অনেকে আছি, আমিও একজন মা, আমরা অনেকে আছি সন্তান জন্ম দিয়েছি মানে আমি মা না। যদি তোমার মধ্যে মাতৃত্ব না থাকে, যে আমার ছেলেটা শুধু আমার ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়। কি মায়েরা অনেকে আছে না, এই বিভেদটা করে দেয়, এটা আমার ছেলে আর অন্যের ছেলেটা শুধু আমার হবে কেন? কিন্তু না, যারা শাস্ত্র জ্ঞানী হয় বাবা, যারা গ্রন্থ পড়বেন বা শুনবেন বা যারা কীর্তন বোঝেন, মা যদি হতে হয় কইকেয়ী মায়ের মতো মা হয়। একবারও ভেবে রেখেছেন বাবা, রামচন্দ্র বনে যাবে, 13 বছর বলল না, 12 বছর বলল না, 10 বছর বলল না, একটাই কথা বলেছিল, কইকেয়ী মা রাম যাবে 14 বছর বনবাস।
কি মা আপনারা জানেন তো? 14 বছর বলেছিল তো, 12 বলেনি, 13 বলেনি, 15 বলেনি, কিন্তু 14টা বললো কেন? 14 বছর বললো কেন? একটু বেশি বললে হতো না, কম বললে হতো না? হবে কি করে গো? এটাই তো কারণ। কারণ রামের আবির্ভাবের আগে, রামের জন্মের আগে বাবা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে, সেই সন্তান যদি 25 বছরের আগে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। দশরথ কথাটা শুনে মা হেসে উড়িয়ে দিয়েছিল। হায় রে, আমার এই অযোধ্যায় কোনো সন্তানই তো নেই, সূর্য বংশে কোনো পুত্রই নেই, আর মরবে কি, আর রাজ্য অভিষেক হবে কার? কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল বাবা। বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে লাভ করেছিল, আর সন্তান পেয়ে ভুলে গেল বাবা সেই অভিশাপের কথা। রাজ্যাভিষেক হবে রামের 12 বছর বয়স। অযোধ্যায় সাজো সাজো রথ, জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে। চারিদিকে আলো বাতি বাজনা। কইকেয়ী মা ঘরে বসে বসে হিসেব করে নিয়েছিল। সবাই ভুলে গেল অভিশাপের কথা, কিন্তু আমি তো ভুলিনি। হিসাব করলো এখন 12 বছর বয়স, আর যদি রাম 14 বছর বনে যায়, তাহলে 12 আর 14তে কত? কত মা? 26। 25 বছর হয়ে যাচ্ছে। তারপরে যদি সিংহাসনে বসে, তখন তো আমার রামের কিছু হবে না। আর রামের থেকে 2 দিনের ছোট ছিল ভরত, তাহলে রামের বয়স 12 বছর, তখন রাজ্যাভিষেক হবে। বলেন বাবা, তখন কি ভরতের বয়স কি 25-এর বেশি ছিল? নিশ্চয়ই ছিল না। তাহলে মা কাকে বলে দেখো? সৎ মা। রামের সৎ মা ছিল তো বিমাতা। কইকেয়ী মনে মনে ভাবলো, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম নয়, কারণ আমি ওর সৎ মা, আমি ওর বিমাতা। মরণ যদি হয় আমার ছেলের হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন আঁচড় না লাগে। সৎ মা যে হবে বাবা, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। সৎ মা যে হবে, নিজের ছেলেকে যদি অল্প খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। সৎ মা যে হবে, যদি দুর্গা পূজায় একটা বছর নিজে কিছু না পড়ো, নিজের ছেলেকে কিছু না দাও, কিন্তু যে তোমার সৎ মা বলবে তাকে দিতে হবে। তবেই তুমি কইকেয়ী মায়ের মতো সৎ মা হতে পারবে। সৎ মা মানে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি হৃদয়ে আগলে রাখা। কিন্তু বাবা, যার জন্য তো রাম বনবাস থেকে ফিরে, এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। যেদিন বনবাস থেকে ফিরেছিল না রাম, অযোধ্যায় ফিরে সবার আগে দরজায় দাঁড়িয়ে ডাক দিল, মা। মা গো! যেই না মা বলেছে, সঙ্গে সঙ্গে বাবা কৌশল্যা মানে রামের মা, কৌশল্যা ছুটে এসে বলছে, রাম এই তো বাবা, আমি তোর মা, আমায় ডাকছিলিস? রাম বলছে, না আমি তোমায় ডাকি। সুমিত্রা এসে বলছে, রাম এই তো আমি তোর একটা মা। রাম বলছে, মা আমি তোমায় ডাকি। তাহলে আবার কাকে ডাকছিস? আমার কইকেয়ী মা কোথায়? যে কইকেয়ী মা তোকে 14 বছর বনে দিল, যে কইকেয়ী মার কারণে তোর বাবা জীবনের মতোই অযোধ্যা ত্যাগ করলো, প্রাণ হারালো, আমাদের বৈদব্য জ্বালা পেতে হলো, শুধুমাত্র তোর কইকেয়ী মাতার জন্য। আর তুই অযোধ্যায় এসে আগে সেই মাকে ডাকছিস। রাম তো সব জানে, তিনি তো বিশ্বের স্রষ্টা মালিক। কইকেয়ী মা একটা দিন মুখ খোলেনি যে আমি রামের জন্য বাধ্য হয়েছি রামকে বনে পাঠাতে, যাতে রামের মঙ্গল হয়। একদিনের জন্য বলে, একদিনের জন্য।
রাম বলে উঠেছিল, বলো না আমার কইকেয়ী মা কোথায়? বলে তোকে বনবাসে দেবার অপরাধে, তোর পিতৃ বিয়োগ হয়েছে, সেই অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আর ভরত চিরজন্মের মতো তার মাকে ত্যাগ করে দিয়েছে। রামচন্দ্র ছুটে গেল বাবা সেই কারাগারের দরজায়। কইকেয়ী মা দশা দেখো, কেঁদে কেঁদে না চোখে আর দেখতে পাই না। চোখের জল তো নোনা জল গো, সব সময় চোখের জল পড়তে পড়তে অন্ধ। রামের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে বলছে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার দেখা দিস বাবা। ওরে রাম যখনই রাম রাম বলে কাঁদছে, রামচন্দ্র দরজায় গিয়ে আছাড় খেয়ে একেবারে কইকেয়ী মায়ের চরণ তলে পড়েছে। যেই না রামের মাথাটা মায়ের চরণে ছোঁবে, কে কি আমায় এমন করে পরশ করতে আমার দেহটা শীতল হয়ে গেল? কে তুই? সর্বাঙ্গে হাত বোলাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা আমি তোমার রাম। রাম এসেছিস বাবা, এসেছিস? আমি বলিনি বাবা, যত কষ্ট যত দুঃখ আমি পেয়েছি আমি বলিনি। তোর মঙ্গলের জন্য আমি তোকে বনে পাঠিয়েছি। রামচন্দ্র মায়ের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে বলল, মা গো আমার জন্য তোমার এত ত্যাগ, বলো বলো মা তুমি আমার কাছে কি ধন চাও? যেই না বলেছে কইকেয়ীকে, বলো মা তুমি কি চাও? কইকেয়ী মা কেঁদে বলল, খোকারে আমাকে একটি বাড়ির জন্য দৃষ্টিটা ফিরাইয়ে দে। এই প্রাণ পাখি যাবার আগে একবার যেন নয়ন ভরে তোকে দেখে যেতে পারি। রামচন্দ্র ওই করুণা সিন্ধু ভগবান করুণার হাতটা যেই না নয়নে বুলাইয়ে দিল। পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, আমার রামচন্দ্রের পরশ পেয়ে মায়ের দৃষ্টি ফিরে এলো। যেই না সাক্ষাৎ রামকে দর্শন করল, কইকেয়ী মা বলল, খোকারি এইবার তোর চরণে আর একটা ধন চেয়ে রাখলাম। আমার কি চাও? দে বাবা দে দে, আমার অন্ধ করে দে, আমি আর আমি আর দে দে অন্ধ করে ওরে যে নয়ন যে নয়নী একেবারে কৃষ্ণ দর্শন আমায় দে দে অন্ধ করে। যেই না বাবা আমার অন্ধ করে দিল, রাম
বলো মা কি চাও? রাম রে দিতে যদি হয় একটা ধনী দিস, এই জন্মে আমি তোর বিমাতা হলাম, আমি তোর সৎমা হলাম। এর পরের জন্মে যদি কোনোদিন আমার প্রতি কৃপা থাকে, এর পরের জন্মে আমি তোর সৎমা হতে চাই না। রাম রে এর পরের জন্মে কথা দেবা আমার কোলে পুত্র রূপে, পুত্র রূপে বসে আমি রূপে যাব, কিন্তু মা করার তো কিছু নেই। আমি আমার কৌশল্যা মাকে কথা দিয়ে রেখেছি। কি দিয়েছিস রাম? যেদিন আমি 14 বছর বনবাসী হব, সেদিন আমার মা আমাকে একটু টুকরো খাওয়াতে এলো। তুমি দুধের বাটিটা ফেলে দিয়ে বলেছিলেন এই অযোধ্যায় রাজ মাতায় আমি, আমার ছেলে রাজা। তাহলে আমার রাজ্যের দুধ রাম খাবে আমার অনুমতি ছাড়া? তখন আমার মা কৌশল্যাকে দে বলেছিল, রাম কথা দে বাবা এর পরের জন্মে আসবে বটে, কিন্তু যেদিন এর পরের জন্মে আসবি কথা দেব ওই গর্ভে আসবি বটে, তবে আমার গর্ভে নয়, তোর কইকেই মার গর্ভে আসবে, তবে আসবি বটে কিন্তু স্তন দুগ্ধ পান করবি না। আর কৌশল্যা অভিশাপ দিয়েছিল কইকেই, আমার রাম 14 বছর বনে গেল, আমি রামকে হারালাম, 14 বছর পরে আবার কোলে পাবো, কিন্তু আমি সত্যি যদি রামের মা হই, আমি তোকে অভিশাপ দিলাম যতবার তুই সন্তানের জননী হবি ততবার তোকে সন্তান হারাতে হবে হবে হবে। সবাইরা এই কথাটা জানবার জন্য এত দূরে আসা। এবার একটু মিলিয়ে নেন, সেই রামের মা কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল, আর যতবার জন্ম নিয়েছে ততবার সন্তান হারিয়েছে। দেখো প্রথমে জন্মে হলো দেবকী, ওই দেবকী হয়ে কংসের কারাগারে ছোট ছোট পুত্র সন্তান এলো। কংস মামা কারাগারে তাদের পাশানে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নন্দালয়ে রেখে এলেন। আমার হিসেবগুলো করে রাখবে। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, কেউ কোলের কাছে রইল না, কেউ মা বলার মতো রইল না। শেষের দিন হয়েছিল কি না 8টা চলে গেল। তাহলে সেই কইকেই হয়েছে দেবকী প্রথম জন্ম। দ্বিতীয় জন্ম কথাই হলো ওই জগন্নাথ ধাম পুরী ধাম লীলাচল, ইন্দ্রদম্ন রাজার স্ত্রী যার নাম হলো গুন্ডিচা মা। ও মায়েরা, গুন্ডিচা মা জগন্নাথের কাছে কেঁদে কেঁদে 18 বার বলেছিল আমায় পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। যতবার বললো একটা একটা করে 18টা সন্তান দিয়েছিল। কিন্তু মায়েরা সেই 18টা সন্তান পেল বটে, কিন্তু একটাও ছেলে বাবা ধার্মিক নয়। সকাল হলে কান পাতা দায় হয়ে যায় ছেলেগুলোর জন্য। ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচা মা জগন্নাথের কাছে গিয়ে কাঁদলো, হে জগন্নাথ, ছেলে চাইলাম, এমন ছেলে দিলে যে সকাল হলে কান পাতা দায় হয়ে যাচ্ছে। বলো না আমার এই 18টা ছেলে উদ্ধার হবে কি করে?
ভগবানের কাছে জানিয়ে রাখলো। আর জানিয়ে রাখার পর আজকের কি করেছে জানো? ইন্দ্রদম্ন রাজা, এখন যারা আমরা যাই পুরী ধামে, এখন তো বাবা জগন্নাথের 3খানা রথ, কিন্তু জগন্নাথের 3টে রথ নয়, জগন্নাথের 6খানা রথ। ওই যে বাবা 18টা ছেলে রথেতে তো 18 নালা, হ্যাঁ, ওই যে 18 নালা, ওই যে নদীটা, ওটাতে ব্রিজ ছিল না, ব্রিজ তো পরে হয়েছে। নৌকাতে করে যাতায়াত হতো, মানে নৌকার নদীর ওই পারে 3খানা রথ, আবার নদীর এপারে এলে 3টে রথ, মানে মোট 6টা রথ। তা ইন্দ্রদম্ন রাজা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল বাবা যে আমি এই নদীর উপরে একটা ব্রিজ বানাবো, নদীর উপরে একটা ব্রিজ হবে। তো লক্ষ্য করেন বাবা, ব্রিজটা হবে বটে, এখনো কথিত আছে বাবা অনেক অনেক ব্রিজে নরবলি দিতে হয়। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি বাবা, অনেক ব্রিজে মানুষের রক্ত দিতে হয়, তারপরে ব্রিজ তৈরি হয়। তো আজকের এই ইন্দ্রদম্ন রাজা যতবার ওই ব্রিজ তৈরি করে বাবা, সকালবেলা বানায়, রাত্রিবেলা ভেঙে সব নদীতে মিশে যায়। তা যখনই মিশে যাচ্ছে ইন্দ্রদম্ন রাজা গিয়ে কাঁদলো, হে জগন্নাথ, আমার কি এমন অপরাধ? আমি তো আমার জন্য না, যাতে সমাজে সবার ভালো হয়, সুবিধা হয়, তার জন্য আমি ব্রিজ বানাচ্ছি, কিন্তু কিসের জন্য হচ্ছে না? দৈববাণী করলো ইন্দ্রদম্ন, ব্রিজ তখনই হবে ওই প্রতিটা বিমের মাথাতে বাবা নরবলি দিতে হবে, মানে একটা একটা করে মানুষের মাথা। ইন্দ্রদম্ন রাজা কেঁদে উঠল, জগন্নাথ, আমি যতগুলো বিম তৈরি করব, আমি অত ছেলে পাবো কোথা থেকে? কার মার বুক থেকে আমি ছেলে আনবো? চিন্তা করতে করতে মনে পড়ে গেল আমার নিজেরই তো ঘরে 18টা ছেলে, তাহলে দরকার কি অন্যের মার বুক খালি করা? কি গো, কত ধার্মিক দেখো, কত সমাজের কথা ভেবেছে, মানে নিজের জন্য নয়, ব্রিজ হবে মানে সবার মঙ্গল, যেতে আসতে সুবিধা হবে, সবার জন্য নিজ পুত্র বলবো। পারবেন দেখাতে জগতে একটা মানুষ? একটা পারবেন? অন্যের মার বুক খালি করলো না, নিজে একটা একটা করে 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিম তৈরি করলো, আর একটা ছেলে মা গুন্ডিচা ধরে রেখেছে, দেবে না। যতই হোক মা তো দিতে চাইছে না। তখনই ইন্দ্রদম্ন রাজা এসেছে, গুন্ডিচা দাও, ছোট ছেলেটাকে দাও। 17টা ছেলেকে নিয়ে নিয়েছো, কিছু বলিনি, তোমার ধর্মের কাজে আমি জীবনে বাধার সৃষ্টি করিনি, তবে আমার এই ছোট ছেলেটাকে নিও না, একটা মা বলার জন্য রেখে দাও। গুন্ডিচা, এটা তুমি কি করলে? তুমি আমার সহধর্মিণী হয়ে তুমি আমার ধর্ম কাজে বাধা দিলে, আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। যারা যাবেন পুরী ধামে গিয়ে আসবে, দেখে আসবেন মাসির বাড়ি, একেবারে ইন্দ্রদম্ন রাজার মতো বাড়ি বানিয়ে দিয়েছিল ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচার জন্য। সেদিন থেকে গুন্ডিচার সঙ্গ করেনি, কেন না শুধুমাত্র ধর্ম কাজে একটা ছেলেকে দিতে চাইনি বল, আর সেই ছেলেটাকেও কেড়ে নিয়ে 18 ছেলেটাকে বলি দিয়ে ওই রক্তেতে যখনই মাথাটা দিল, তাদের রক্তেতে হয়েছে 18 নালা। জগন্নাথ ইন্দ্রদম্ন রাজা স্ত্রী গুন্ডিচা মায়ের কাছে কেঁদে বলেছিল, মাসি কথা দিলাম, এই যে ধর্ম কাজের জন্য তোমার 18টা ছেলে বলি হলো, কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে, যতদিন এই ধরিত্রী থাকবে, আমি 9টা দিন তোমার কোলে এসে তোমার হাতের রান্না সেবা করব। এত মহামারী হয়ে গেল বাবা, জগন্নাথের আশা আটকানো যায়নি মাসির বাড়ি। জগন্নাথ মাসির বাড়িতে এসেছে, 9টা দিন ওখানে থেকে আবার উল্টো রথে গন্তব্যস্থলে ফিরেছে। তা এই 18টা ছেলেকে বলি দিল কেন বাবা? এখানে প্রত্যেকের মনে একটা প্রশ্ন, যিনি জগন্নাথ জগতের নাথ, এত বড় বিধান যে 18টা ছেলেকে বলি দিল, এটা কি অপরাধ নয়? বলছে না, অপরাধ নয়। কি গো, সব মৃত্যুতে অপরাধ নয়, 18টা ছেলেকে নিজের হাতে বাবা বলি দিল, এতে অপরাধ নয় কেন? ওই যে গুন্ডিচা মা গিয়ে কেঁদেছিল, আমার 18টা ছেলে মুক্তি পাবে কি করে? বাবা নিজের হাতে কেটে মাথাগুলো ওই ব্রিজে দিয়েছে। সাধু গুরু বৈষ্ণব যখন ব্রিজের উপরে দিয়ে যায়, একজন শুদ্ধ ভক্তের চরণ ধুলা যদি 18টা ছেলের মাথায় পড়ে, তাদের পূর্ব গুরু
হিসাবগুলো ঠিক রাখছেন তো? প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, তাহলে কটা হলো বাবা? 26টা। এইবার তাহলে দুটো জন্ম দেবকী হলো, গুন্ডিচা হলো। ওই তৃতীয় জন্ম কোথায় হলো? ওই নদিয়া নবদ্বীপের মহাপীঠে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী মা হই ওই সচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো। সপ্তমা গর্ভে এলো আমার বলরাম। হরি বল বাবা ঠাকুর, হরি বল। অপরাধ নিও না। তাহলে এই নবম পর্বে এসেছিল বিশ্বরূপ, আর বিশ্বরূপ এসে 16 বছর বয়সে চলে গেল সন্ন্যাস। আর দশম পর্বে এলো আমার নিমাই, 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে সন্ন্যাসে গেল। তাহলে কি বুঝলাম? রামকে 14 বছর কাঁদানোর অপরাধে যতবার জগতে মা হলো ততবার সন্তান হারাতে হলো। তাদের জন্মে জন্ম কাঁদিতে জনম জনম কাঁদতে হবে। ভালো করে ভেবে দেখেন, তাহলে কর্মফল ছেড়েছে তার মাকে। ভগবান তো মনে করতে পারতো ওটা আমার মা, আমার আপনজন। মানে আপনজন বলা ভুল, আমি যার কোলে এসেছি, একটু পাপ কি ক্ষমা করে দেওয়া যায় না? কত সোজা নয়। ভগবান বিধান দিল, কেউ এখানে আমার আপন নয়, কেউ এখানে আমার পর নয়। ডাকার মতো যেজন ডাকে, যে স্বয়ং ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তাহলে এখানে আমার কেউ আপন নয়, কেউ আমার শত্রু নয়, আর কেউ আমার মিত্র নয়। এ কথাটা আমি মৌমিতা বলছি না। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি, তাই ওর 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে নিধন করে দিলি। ভগবান এসেছিল, ও পিসি, বৃথাই তুমি আমার কাঁধে চাপিয়ে দিচ্ছ দোষ। তোমার ছেলেকে আমি মারিনি, আমি মারবো কেন? তুমি বোধহয় ভুলে গেছো, চোরের ধন বাদ পারাই না। কি গো মা, এটা চলতি কথা বললাম, চোরের ধন বাদ পারাই না। তুমি চুরি যদি না করে রাখো কোনো না কোনো দিন, তাহলে তোমার ধন সম্পত্তি চুরি হবে কেন? কি গো, অনেকের ঘর বাড়ি সোনা দানা সব চুরি হয়ে যায় না? যাই তো বাবা। তাহলে ভালো করে ভেবে দেখেন, তুমি যদি কোনোদিন চুরি না করে রাখো, তাহলে তোমার ধন চুরি হচ্ছে কেন? আমার কথা বিশ্বাস করতে হবে না, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখে, এগুলো তো আমার কথা নয়, মিথ্যা নয়। অপিসি, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো আজকের এই দশা। আর যদি তোমার পাপের ভরা পূর্ণ না হতো, তোমার আজকের কুরুক্ষেত্রের মাঠে এতগুলো ছেলে যেত। কৃষ্ণ আমি ওদের মা বলে না, মা জন্ম দিয়েছে মানে মা নয়। 100টা ছেলে তোমার নয়, সবটাকে চুরি করেছ। কৃষ্ণ আমি 100টা ছেলে চুরি করেছি বলে, হ্যাঁ কৃষ্ণ, কিন্তু আমার যে মনে হয় আমি আপন নয় বলে তুই আমায় কাঁদালি। ও পিসি, তাহলে এটা যদি তোমার মনের কথা হয়, আজ আমি তোমায় একটা জিনিস দেখাবো, চলো।